আপনি কি জানেন 2026 সালে যারা এখনও অনলাইন স্কিল বেজ ইনকাম শুরু করেনি তারা 3 থেকে 5 বছর পরে সবথেকে বেশি রিগ্রেট করবে। কারণ এআই এসে শুধু চাকরিই কাটছে না, বরং যারা স্মার্টভাবে স্কিল ডেভেলপ করতেছে, এআই শিখতেছে, তারা মাসে 1 থেকে 2 লাখ টাকা পর্যন্ত ইনকাম করার সুযোগ তৈরি করতেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অধিকাংশ মানুষ জানেই না 2026-এ এসেও কীভাবে এআই ব্যবহার করে অনলাইন থেকে ইনকাম করা যায়। তাই এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে গাইড করব কিভাবে এআই ব্যবহার করে মাত্র 2 মাসের মধ্যেই অনলাইন থেকে ইনকাম শুরু করা যায়। কোনো ফেক হাইপ না, কোনো ফেক প্রমিস না, কোনো মোটিভেশনাল বুলি না, আর এটা কোনো ক্লিকবেট ভিডিও না। আমাকে জাস্ট 5 মিনিট সময় দেন, স্টেপ বাই স্টেপ এই প্রুভেন রোডম্যাপটা শেয়ার করছি আপনার সাথে। দেখুন, আমাদের দেশে অনলাইন ইনকাম নিয়ে সবচেয়ে বড় যে প্রবলেম, এটা হচ্ছে সবাই শর্টকাট খুঁজে। ড্রপ শিপিং, ট্রেডিং, ক্রিপ্টো, ডাটা এন্ট্রির মতো সহজ কাজ যেটা ইজিলি ইনকাম করা যায়, এই দিকগুলোতে আমরা বেশি ঝুঁকি। কিন্তু অধিকাংশ মানুষ এই প্রথম ভুলটাই করে থাকে অনলাইন ইনকাম শুরু করার জন্য। কারণ অনলাইন ইনকামের পুরোটাই ডিপেন্ড করে আপনার স্কিলের উপর। আপনার স্কিলটা যত ডিমান্ডিং হবে, ট্রেন্ডি হবে, ততটা কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বে। তাই সঠিক স্কিল চুজ করতে না পারলে বা ব্যাকডেটেড কোনো স্কিল চুজ করে ফেললে আপনি কোনোভাবেই ইনকাম শুরু করতে পারবেন না। এটার জন্য আমাদের সবার আগে শিখতে হবে বা জানতে হবে যে কিভাবে আমরা স্কিলটা চুজ করব, কোন স্কিলটা আমাদের জন্য রাইট হবে। যে স্কিলটা আমরা শিখতে চাই এটার কারেন্ট অ্যান্ড ফিউচার ভ্যালুয়েশন কেমন, অ্যাট দ্য সেম টাইম এটার বর্তমান সময়ে কেমন ডিমান্ড আছে মার্কেটে এবং কি পরিমাণ কাজ পাওয়া যাচ্ছে, এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে আমাদের নির্দিষ্ট একটা স্কিল চুজ করা উচিত। যে জিনিসটা বর্তমান সময়ে অধিকাংশ মানুষই এটা করে না। ফলাফল, অনেক মানুষ শুরু করে ঠিকই, বাট 6 মাস পরে 90% মানুষই দেখবেন ঝরে যায়। তাই এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি আপনাকে এমন একটা রোড ম্যাপ দিব এবং এমন কিছু স্কিলের কথা বলবো যা 2026-এও রিলিভেন্ট থাকবে, অ্যাট দ্য সেম টাইম 2030-এ গিয়েও আপনি এই সেক্টরটা নিয়ে কাজ করতে পারবেন। আমাদের এই রোড ম্যাপের প্রথমে যে বিষয়টা আছে এটা হচ্ছে মাইন্ডসেট রিসেট করা। অনলাইন ইনকাম কোনো ম্যাজিক না, এটা একটা ক্যারিয়ার ট্র্যাক। আপনার আগে সবার শুরুতে ঠিক করতে হবে যে স্কিলটা চুজ করতেছেন সেই স্কিলটার উপর আপনি কনসিস্টেন্সি বজায় রেখে 6 মাস থেকে 1 বছর অ্যাটলিস্ট প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা করে সময় দিতে পারবেন কিনা। যদি আপনি পারেন তাহলে যে কোনো স্কিলে আপনি শিখতে পারবেন। স্টেপ নাম্বার 2, কোর স্কিল সিলেকশন। 2026-এর সবচেয়ে পাওয়ারফুল এবং ট্রেন্ডি স্কিলটা আমাদেরকে চুজ করতে হবে এবং এমন একটি স্কিল হতে হবে যেটা ফিউচারের জন্য ওয়ার্ক করবে, যেন ট্রেন্ড শেষ হলেও ডিমান্ড শেষ না হয়ে যায়। অধিকাংশ মানুষ এই স্কিল সিলেকশনে ভুল করে ফেলে, যার ফলে তারা প্রপারলি কাজই পায় না। সো এটার জন্য এই স্কিলটা আমাদের খুবই ভেবেচিন্তে সিলেক্ট করতে হবে। যেমন এই মুহূর্তে ডিমান্ডিং স্কিল কি, ট্রেন্ড কি চলতেছে, এই ট্রেন্ড এবং ডিমান্ড ফলো করে আমাদের এই স্কিলটা শিখতে হবে। যেমন 2026-এ এসে সবথেকে বেশি যে কথাটা আমরা শুনতে পাই এটা হচ্ছে এআই অটোমেশন, এআই এজেন্ট ডেভেলপমেন্ট, ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ভিডিও এডিটিং, ভিএফএক্স, মোশন গ্রাফিক্স। এই যে স্কিলগুলো আছে, এই স্কিলগুলোর কিন্তু হিউজ ডিমান্ড এবং এইগুলো কিন্তু প্রত্যেকটাই ট্রেন্ডি টেকনোলজি বা ট্রেন্ডি স্কিল। যে স্কিলগুলো শিখলেই আপনি ইনস্ট্যান্টলি ভালোভাবে শেখা মাত্রই কাজ পাবেন। সো এইরকম একটা স্কিল আমাদেরকে চুজ করতে হবে। মনে মনে এখন আপনি যে স্কিলটা শিখতে চান এগুলোর ভিতর থেকে যে কোনো একটা সিলেক্ট করুন এবং সেই অনুযায়ী আপনাকে সামনের দিকে আগাতে হবে। যেমন আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে ওই রিলেটেড রোডম্যাপের ভিডিও দেখতে হবে। আপনি যদি ভিডিও এডিটর হতে চান তাহলে কী কী টুল শিখতে হবে সেই রিলেটেড আপনাকে একটা ভিডিও দেখতে হবে। আপনি যদি ভিএফএক্স নিয়ে কাজ করতে চান তাহলে কী টুল শিখতে হবে এটা আপনাকে জানতে হবে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং নিয়ে কাজ করতে চান তাহলে কী কী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফ্রেমওয়ার্ক শিখতে হবে সেটা আপনাকে জানতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি এআই অটোমেশন, এআই এজেন্ট ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে আপনাকে কী কী টুল শিখতে হবে এই বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। সো এই যেই স্কিলই আপনি শিখতে চান সেই স্কিলের রোড ম্যাপটা আপনাকে আগে প্রপারলি জানতে হবে। সো স্টেপ 1-এ আমরা কী করলাম, নির্দিষ্ট একটা স্কিল চুজ করলাম বা স্কিল সিলেক্ট করলাম যেটা ট্রেন্ডি এবং ডিমান্ডিং। অনেকগুলো অপশন ছিল আমাদের হাতে, আমরা এআই এজেন্ট এবং অটোমেশন স্কিলটা চুজ করছি। কেন? কারণ 2026-এ এআই হিউজ ডিমান্ডিং এবং এটা নিয়ে যে কোনো কিছু করলেই ট্রেন্ডে চলে যায় এবং এটা দিয়ে এই মুহূর্তে ইনকাম করা সম্ভব অনেক দ্রুত। সো এটার জন্য এই স্কিলটা আমরা সিলেক্ট করলাম। এখন এই স্কিলটা আমরা শিখতে চাইলে আমাদের রোড ম্যাপটা জানতে হবে। এটা শেখার জন্য আমাদের কয়েকটি টুল সম্পর্কে জানতে হবে, যেমন NA10, JPR, ল্যাংফ্লো, মেক, গো হাই লেভেল। এরকম বেশ কিছু টুল আছে যেগুলোর হেল্প নিয়ে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এআই এজেন্ট এবং অটোমেশন বিল্ড করতে পারবো। সো রোড ম্যাপটাও আমরা জেনে গেলাম। এখন রোড ম্যাপ জানার পরে আমাদের কি করতে হবে, এই স্কিলটার উপর বেস করে আমাদের রিয়েল প্রজেক্ট করতে হবে এবং পোর্টফোলিও বিল্ড করতে হবে, যেন ক্লায়েন্ট যদি আমাদের থেকে চায় সেই পোর্টফোলিও এবং প্রজেক্টগুলো আমরা শোকেস করিয়ে আমরা আমাদের প্রথম প্রজেক্টটা পাই। তাহলে স্টেপ 3-তে আমাদের কি হচ্ছে,
রিয়েল প্রজেক্ট অ্যান্ড পোর্টফোলিও থাকতেছে। আপনি ভিডিও এডিটর হন, ডেভেলপার হন বা অটোমেশনে স্পেশালিস্ট হন, আপনাকে অবশ্যই রিয়েল প্রজেক্ট এবং পোর্টফোলিও রেডি রাখতে হবে যদি ক্লায়েন্টের থেকে কাজ পাইতে চান। ক্লায়েন্ট যদি আপনার পোর্টফোলিও চায় বা আপনার যদি প্রিভিয়াস ওয়ার্ক হিস্টোরি দেখতে চায়, এটা যদি আপনি দেখাতে না পারেন, আপনি যেই সেক্টরেই থাকেন না কেন আপনি কোনোভাবেই কাজ পাবেন না। সো ক্লায়েন্টের ট্রাস্ট গেইন করার জন্য এবং আপনার নিজের স্কিলকে উপস্থাপন করার জন্য যখন থেকে কোনো একটা স্কিল ডেভেলপ করবেন, অবশ্যই সেই কাজগুলো শোকেস করে রাখবেন। ডেভেলপার হলে, প্রোগ্রামার হলে বা অটোমেশন স্পেশালিস্ট হলে অবশ্যই আপনার কাজগুলোকে গিটহাবে আপলোড দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি এডিটর হন, অবশ্যই গুগল ড্রাইভে ভিডিও রেখে দিবেন, ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে রাখবেন। আপনি যদি ভিএফএক্স আর্টিস্ট হন, তাহলে আপনার সোশ্যাল মিডিয়াতে এগুলো শেয়ার করে রাখবেন। আপনি যেই সেক্টরেই হন না কেন, আপনার স্কিলগুলোকে যে জায়গাগুলোতে শোকেস করা যায় সেই জায়গাগুলোতে যখন শিখবেন সেই সময়টাতে শোকেস করে রাখবেন। পাশাপাশি প্র্যাকটিসের সময় রিয়েল কিছু প্রবলেম সলভ করবেন, যে প্রবলেমের সলিউশনগুলো পোর্টফোলিও হিসেবে শোকেস করে রাখবেন, অথবা ফ্রিতে কারোর জন্য কাজ করে দিতে পারেন। আশেপাশে অনেক মানুষ আছে যাদের আপনার হেল্প লাগবে, যাদের অটোমেশনের সার্ভিস লাগবে বা কোনো একটা ভিডিও এডিট করা লাগবে। সো তাদেরকে ফ্রিতে করে দিয়ে পোর্টফোলিওটা বানিয়ে নিতে পারেন আপনার শেখার টাইমে। তাহলে যখন রিয়েল কাজ করতে যাবেন, ক্লায়েন্ট পোর্টফোলিও জিজ্ঞেস করলে আপনি এই কাজগুলোকে দেখাতে পারবেন। তো স্টেপ 3তে আমাদের স্কিল ডেভেলপ করার পাশাপাশি অবশ্যই কী করতে হবে, পোর্টফোলিওটা ক্রিয়েট করতে থাকতে হবে, যেন স্কিল শেখার পরপরই আমরা ক্লায়েন্টকে এটা শোকেস করে কাজ পাইতে পারি। দেন আসে আমাদের স্টেপ 4, যেখানে আমরা আমাদের স্কিলটাকে মনিটাইজ করতে পারবো। তো যেই সেক্টরে থাকি না কেন, আমরা যদি আমাদের স্কিলটাকে সেল করতে না পারি, মনিটাইজ করতে না পারি, কখনোই কিন্তু আমরা এই স্কিলটা দিয়ে লাভবান হব না। আমাদের এই মুহূর্তে যে ট্রেন্ডি স্কিলগুলো আছে, এগুলোকে কিন্তু আমরা মাল্টিপল ওয়েতে মনিটাইজ করতে পারি। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে করতে পারি, এজেন্সি সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে করতে পারি, মান্থলি রিটেনার ক্লায়েন্ট হিসেবে করতে পারি, সাস প্রোডাক্ট বানিয়ে করতে পারি, জব করে করতে পারি, বা পার্ট টাইম কোনো প্রজেক্ট করার মাধ্যমেও কিন্তু আমরা মনিটাইজ করে ইনকাম করতে পারি। সো যেই ওয়ে আমরা ফলো করি না কেন, অবশ্যই আমরা যে স্কিলটা সিলেক্ট করব, যে স্কিলটা ডেভেলপ করব, এটাকে আমাদেরকে মনিটাইজ করার ওয়েগুলো জানতে হবে। ফ্রিল্যান্সিং করতে গেলে আমাদের ফাইবার, আপওয়ার্ক, freelancer.com সম্পর্কে ধারণা রাখতে হবে। এই স্কিলটা দিয়ে কীভাবে পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট করা যায়, কীভাবে নিজেকে বেস্ট ওয়েতে শোকেস করা যায়, ক্লায়েন্টকে কীভাবে আউটরিচ করা যায়, কীভাবে ক্লায়েন্টকে নিয়ে অ্যাপ্রোচ করে কাজটাকে সুন্দর মতো ডেলিভারি করা যায়, কীভাবে বেস্ট ওয়েতে সার্ভিস প্রোভাইড করা যায়, ক্লায়েন্ট কমিউনিকেশন, ক্লায়েন্ট সাইকোলজি বোঝা, এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্কিলটাকে মনিটাইজ করার সময়। কারণ স্কিল ডেভেলপ করলে আমাদের হবে না, এই স্কিলটাকে আমাদের সেল করতে জানতে হবে। সো এইটার জন্য স্টেপ 4-এ এটাও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অবশ্যই আমাদের স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি শিখতে হবে স্কিলটাকে কীভাবে সেল করতে হয়, ক্লায়েন্ট সাইকোলজি কীভাবে বুঝতে হয়, ক্লায়েন্টের সাথে কীভাবে মিটিং করতে হয়, ক্লায়েন্টকে কীভাবে অ্যাপ্রোচ করতে হয়, অ্যাট দ্য সেম টাইম অ্যাট এ টাইম আমরা কীভাবে মাল্টিপল প্রজেক্ট হ্যান্ডেল করতে পারি, টিম ম্যানেজ করতে পারি, এই বিষয়গুলো সম্পর্কেও আমাদের একটা ভালো ধারণা রাখতে হবে। যেই বিষয়গুলো ফ্রিতে শেখা সম্ভব হয় না। আর হয়তো ফ্রিতে ইউটিউবে দেখে অটোমেশন শিখতে পারবো। ইভেন আমার এই ফ্রিতে অসংখ্য ভিডিও আছে এআই অটোমেশন শেখার জন্য, ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য। আপনি ভিডিও এডিটিংয়ের জন্য, ভিএফএক্সের জন্য ইউটিউবে হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন। কিন্তু ওখান থেকে বেসিকের বেশি শেখা যায় না, কারণ ফ্লোটা বজায় থাকে না, প্রপার সাপোর্ট থাকে না, প্রপার মেন্টরশিপ থাকে না, পরবর্তী স্টেপে যাওয়ার, স্কিলটাকে সেল করার প্রসেসগুলো থাকে না, যার কারণে অধিকাংশ মানুষ হালটা ছেড়ে দেয়। এই যে বড় প্রবলেম, এই প্রবলেমটা সলভ করার জন্যই আমরা কিন্তু এনেছি হাবলু প্রোগ্রামার থেকে এআই অটোমেশন প্রোগ্রাম। আপনি যদি এই মুহূর্তে সবচেয়ে ট্রেন্ডি টেকনোলজি এআই এজেন্ট এবং অটোমেশন ডেভেলপমেন্ট শিখে 2 মাসের মধ্যে ইনকাম শুরু করতে চান, তাহলে এই প্রোগ্রামটি শুধুমাত্র আপনার জন্যই। ইতিমধ্যে আমাদের ব্যাচ 1, 2, 3 কমপ্লিট। এই মুহূর্তে আমাদের ব্যাচ 4 রানিং আছে এবং 5-এ এনরোলমেন্ট চলতেছে। আপনিও যদি নিজের ক্যারিয়ারটাকে বিল্ড করতে চান, তাহলে আজকেই এনরোল করতে পারেন। 5ই মার্চ এনরোলমেন্টের শেষ দিন। আমাদের এই কোর্সে যতজনই এনরোল করছে, যারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারছে, প্রত্যেকেই আজকে সফলতার সাথে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে কাজ করতেছে। আপনি আমাদের স্টুডেন্টদের সাকসেস স্টোরি কিন্তু সোশ্যাল মিডিয়াগুলোতে গেলেই দেখতে পাবেন। এছাড়াও বাংলাদেশের যত অটোমেশন স্পেশালিস্ট দেখেন, অধিকাংশই আমাদের স্টুডেন্ট। আমাদের কোর্স সম্পর্কে ফিডব্যাক এবং আদার্স ডিটেলস জানতে ওয়েবসাইটে ভিজিট করুন। ওখানে আমাদের 5টা মডিউল ফ্রি করে দেওয়া আছে। প্রথম 5টা মডিউল দেখে আপনি একটা আইডিয়া নিতে পারবেন যে আমাদের কোর্সটাতে কতটা ভ্যালু আমরা প্রোভাইড করতেছি। ইভেন আমাদের ইউটিউবে কিন্তু আপলোড করা হয়েছে, প্রায় 60,000 মানুষ দেখতেছে আমাদের বেসিক 5টা মডিউল। এই 6.5 ঘন্টা টিউটোরিয়াল, এটা কিন্তু আমাদের কোর্সের বেসিক একটা পার্ট। ওইটা দেখেও আপনার জার্নিটা শুরু করতে পারেন। এরপরে আপনার যদি মনে হয় অ্যাডভান্স শিখতে চান, ইনকাম শুরু করতে চান এবং নিজের ক্যারিয়ারটাকে রিবিল্ড করতে চান, তাহলে জয়েন করতে পারেন অটোমেশন জার্নিটাতে। সপ্তাহে 6 দিন করে ক্লাস হবে।
হবে, 5 দিন রেকর্ডেড মডিউল এবং 1 দিন লাইভ ক্লাস। এছাড়াও প্রতিদিন 8 ঘন্টা করে লাইভ সাপোর্ট থাকতেছে। আপনি যদি এই রোজার মাসটাকে প্রপারলি কাজে লাগাইতে চান তাহলে আজকেই এনরোল করে আজ থেকে ক্লাসটা শুরু করে দিতে পারেন, কারণ আমরা ইনস্ট্যান্টলি এনরোল করার সাথে সাথে ক্লাসের অ্যাক্সেস দিচ্ছি যেন রোজার মাসটাকে আপনি প্রপারলি কাজে লাগাতে পারেন। তাই দেরি না করে আজকেই শুরু করুন, কারণ এই জায়গাতে আপনার মেন্টরশিপ, সাপোর্ট, গাইডেন্স কোনো কিছুর অভাব হবে না। 2026 সালে অ্যাটলিস্ট এই কথাটা যেন বলতে না হয়, ইস তখন সুযোগ ছিল কিন্তু আমি নেইনি বা আমি পাই নাই, এরকম যেন আপনাকে আফসোস করতে না হয়। সো আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই থাকতেছে। এই ভিডিওতে আমরা 4টি পয়েন্ট নিয়ে কথা বলেছি। প্রথমে আমরা কথা বলেছি মাইন্ডসেট রিম্যাপিং নিয়ে। যে কোনো স্কিল শেখার আগে আমাদের মাইন্ডসেটটা রিম্যাপিং করতে হবে, স্কিলে ফোকাস দিতে হবে, ডেডিকেটেড থাকতে হবে, এরকম একটা মাইন্ডসেট আমাদের বিল্ড করতে হবে। নাম্বার 2তে আমরা শিখেছি কীভাবে আমরা যে কোনো কোর স্কিল সিলেক্ট করতে পারি ট্রেন্ড এবং ডিমান্ড ফলো করে। নাম্বার 3তে আমরা শিখেছি কীভাবে রিয়েল প্রজেক্ট বা পোর্টফোলিও বিল্ড করতে হয় এবং এটা কোথায় কোথায় শোকেস করতে হয়। 4 নম্বরে আমরা জেনেছি কীভাবে আমাদের স্কিলটাকে মনিটাইজ করা যায় ফ্রিল্যান্সিং, জব, এজেন্সি বা সাস প্রোডাক্ট বিল্ড করার মাধ্যমে। এই ভিডিওটা আপনার জন্য তখনই সার্থক হবে যখন আপনি এই ভিডিওতে বলা স্টেপ ফলো করে 2026-এর সবচেয়ে ট্রেন্ডি একটি স্কিল সিলেক্ট করেন, সেই অনুযায়ী স্কিল ডেভেলপ করেন, পোর্টফোলিও বিল্ড করেন এবং পোর্টফোলিও বিল্ড করার পরে স্কিলটাকে মনিটাইজ করার জন্য মাল্টিপল ওয়েতে যখন চেষ্টা করবেন এবং ইনকাম শুরু করবেন তখনই এই ভিডিওটা সার্থক হবে। আমি আশা করি এই রোডম্যাপটা যদি কেউ সিরিয়াসলি নেয় তাহলে অবশ্যই সে আজ থেকে 3 বা 6 মাসের মধ্যেই নিজের ক্যারিয়ারটাকে রিবিল্ড করতে পারবে এবং অনলাইন থেকে ইনকাম শুরু করতে পারবে। তাই এই চ্যালেঞ্জটা আজকেই নিন। প্রতিদিন ডেডিকেটেড থেকে অ্যাটলিস্ট 4 থেকে 6 ঘন্টা সময় দিন নিজেকে নতুন কোনো একটা স্কিল শেখাতে। আশা করি আপনার ক্যারিয়ার পরিবর্তন হয়ে যাবে। আর আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নাম্বারটাতে অথবা সরাসরি ওয়েবসাইটে ভিজিট করুন। লাস্ট ডেট 5 মার্চ। সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে আজকে এনরোল করে ফেলুন। হ্যাভ ফান, টেক এ রিস্ক।